যে দেশের যে ভূমির সবথেকে বড় আর সবচেয়ে বেশি মান্যতাপ্রাপ্ত ধর্মগ্রন্থই বলে, অর্জুন তুই শুধু যুদ্ধ করে যা, আর এটা ভাবিস না যে পরিণাম কি হবে। পরিণামের জন্য নয়, সত্যের জন্য লড়াই কর অর্জুন। যে দেশের সবথেকে বড় ধর্মগ্রন্থই যুদ্ধের প্রাঙ্গণকে পৃষ্ঠভূমি করে রচনা করা হয়েছে, সেই দেশ কিভাবে হেরে যেতে পারে? আর যদি হেরে যায় তাহলে এই দেশ গীতা ভুলে গিয়েছিল। তাই এটা বলবেন না যে আরে আমরা তো খুব ভালো লোক ছিলাম, আমরা তো ধর্মের, কৃষ্ণের আর ঋষিদের শিক্ষা অনুসারে চলছিলাম, আর তাতেও হেরে গেছি। এর মানে কারা অসফল হয়েছে? এর মানে কৃষ্ণের মধ্যেই তো খুঁত আছে, ধর্মের মধ্যে খুঁত আছে, সত্যের মধ্যে খুঁত আছে। না 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 না, বাজে তর্ক করবেন না। না কৃষ্ণের খুঁত আছে, না ধর্মের খুঁত আছে, না সত্যের খুঁত আছে। খুঁত আমাদের আছে কারণ আমরা তাদের শিক্ষা পালন করিনি। আমরা যদি হেরে যাই তবে এই জন্য নয় যে আমরা তাদের দেখানো পথে চলেছি। যদি আমরা হেরে যাই তার মানে বুঝতে হবে আমরা তাদের দেখানো পথে চলিনি।